আপনার উজানি কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পাগল বান্দা দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে। উজানি কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পাগল বান্দা যখন কোরআনটা খুলতেন তো পাগলের মতো শুধু কাঁদতেন আর লাফালাফি করতেন। একদিন মুরিদরা ডাক দেয়া বলে, হযরত জানতে মন চাই আপনি কেন কোরআন তেলাওয়াত করেন তো পাগলের মতো কেন করেন? এরপরে আপনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যান, আবার দেখি দৌড় মারেন, বিষয়টা বুঝলাম না। আল্লাহর পাগল বান্দা বলেন, তোমরা বিষয় বুঝবা না? বলে না, আমাদেরকে বলতে হবে। উজানি কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব ডাক দেয়া বলে, বাবা শোনো, যখন আমি কোরআন তেলাওয়াত করি, যখন বিসমিল্লাহ বলে কোরআনটা পড়া শুরু করে দে, আমি কোরআনের দিক তাকায় দেখি প্রত্যেকটা অক্ষরের মধ্যে মনে হয় আমার মাওলা কুদরতি হালাতে বসে আছে। আমি তাকায় দেখি আমার আল্লাহর নূর, কোরআনের মধ্যে তাকায় দেখি আমার মালিকের নূর। আমি সহ্য করতে পারি না, শুধু পাগলের মতো করি। কলিজার টুকরা, এই জন্য রব্বে কাবা বলেন, কোরআন যখন শ্রবণ করবা তো আপনার জাদাতহুম ঈমানা, তোমাদের ঈমানটা বেড়ে যাবে। কয়টা কথা বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের জমিনে একজন হিন্দু বাবু, বলবো নাকি আপনাদেরকে, কোরআন যে মানুষের ঈমান বাড়ায়, একটা কথা আমি না বললেই নয়। এই ভারতের বাবু, টাকার কোনো অভাব নাই, বাবার টাকা, মার টাকা, দাদা দাদি নানা নানির টাকা, নিজের টাকা, নিজের পেনশনের টাকা, টাকা পয়সার কোনো অভাব নাই। এ যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, দিলের কান দেয়া কথাগুলো শোনো মা, গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়ার জন্য ভাঙ্গা কণ্ঠ নিয়ে, অসুস্থ শরীর নিয়ে আপনাদের কাছে বলতে চাই মা, এই ভারতবর্ষের যুবক, আপনার আল্লাহর পাগল বান্দার টাকা পয়সার কোনো অভাব নাই। দেখবেন যেই মানুষটার যত টাকা, ওই মানুষটা কিন্তু অবৈধ পথে বেশি যায়। টাকা আছে, টাকার অভাব নাই। আপনার হোটেল ভাড়া করে, রেস্টুরেন্ট ভাড়া করে, এরপরে বিভিন্ন জায়গায় গিয়ে তারা অবৈধ কাজ করতেছে, মদ পান করতেছে, তাদের এলাকি কারবার, টাকার গরমে তারা মনে হয় মাটিতেই পা ফেলাইতে পারে না, গরিবকে গরিব মনে করে না, মানুষকে মানুষ মনে করে না, টাকার গরমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পাগল বান্দা বলে, যার টুকরা ভাইরা, টাকার অভাব নাই, বসে আছে সমুদ্রের পারে, চিন্তা ভাবনা করে এত টাকা দিয়ে আমি কি করব? কোন ব্যাংকে আমার টাকা রাখে না, বিশ্ব ব্যাংকও আমার টাকা রাখে না, এই টাকা দিয়ে আমি কি করব? আল্লাহর পাগল বান্দা বসে আছে। হঠাৎ করে আর একজন হিন্দু বন্ধু এসে ডাক দেয়া বলে, দোস্ত তোমার মন কেন খারাপ? আমার দিক খেয়াল করেন। বলে, তোমার মন কেন খারাপ? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, দোস্ত আমার টাকার কোনো অভাব নাই, আমার বাবার টাকা, আমার মার টাকা, এত টাকা দিয়ে আমি কি করব? এই চিন্তায় বসে আছি। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ভাই একটা কাজ করতে পারো। বলে, কি কাজ? বলে, তুমিও হিন্দু আমিও হিন্দু, অতএব একটা কাজ করা যাইতে পারে। বলে, কি কাজ? বলে, মুসলমানদের কোরআনুল কারীম ক্রয় করবা, যেহেতু তুমি টাকা রাখবা কোথায়, জায়গা পাচ্ছ না, মুসলমানদের কোরআন ক্রয় করে আর সমুদ্রের মধ্যে ফেলায় দিবা। তোমার বলে লাভ কি হবে? বলে, মুসলমানদের ধর্মগ্রন্থ থাকবে না, তাদের ধর্মটা জিরো হয়ে যাবে, আমাদের ধর্মটা হাইলাইট হয়ে যাবে, আমরা তামাম পৃথিবীর মধ্যে হিন্দু ধর্ম প্রচার করতে পারবো। বলে, তুমি একটা মারাত্মক বুদ্ধি দিয়েছ, তুমি কেমনে ঘুমাও? চলো যাই, বাজারে চলে যাই। শহরের মধ্যে চলে গেলেন আপনার কোরআন ক্রয় করার জন্য। প্রথম দিন এক ট্রাক কোরআনুল কারীম ক্রয় করিয়া আল্লাহর পাগল বান্দা এই কোরআনগুলো সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেয়। পরের দিন কোরআন ক্রয় করার জন্য আপনার দোকানে চলে গেল, লাইব্রেরিতে চলে গেল, কোরআন কয়েক পিস আপনার কোরআন ক্রয় করিয়া আস্তে করে ট্রাকের মধ্যে রেখে দিল। হঠাৎ করে তাদের সাথে একই সাথে চাকরি করত কলিগ ভাই, মুসলমান ছিল, ডাক দেয়া বলল, গোবিন্দ কি ব্যাপার, তুমি তো হিন্দু মানুষ, কেন কোরআন ক্রয় করতেছো? বিষয়টা বুঝলাম না। বলে, বোঝা দরকার নাই, কয়েকদিন পর তোদের ধর্মগ্রন্থ আল কোরআন থাকবে না, আমার
টাকার অভাব নাই। এই যে টাকা দিয়া তোদের কোরআনগুলোকে ক্রয় করে আমি সমুদ্রের মধ্যে ফেলায় দিব, এক পর্যায়ে তোদের গ্রন্থ থাকবে না, তোদের ধর্ম আর প্রচার করতে পারবে না। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ভাই কতগুলা কোরআন ক্রয় করছো? বলে গতকাল একটা কোরআন ক্রয় করিয়া সমুদ্রের মধ্যে ফেলাই দিয়েছি। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ভাই আজকে কতগুলো নিয়ত আছে? বলে আজকে কমপক্ষে 2 ট্রাক ক্রয় করে আমি সমুদ্রের মধ্যে ফেলাই দেব। বলে দোস্ত তোমার কাছে কি 3টা ঘন্টা সময় হবে? বলে কি করবা? বলে আমাকে 3টা ঘন্টা সময় দাও, এরপরে আসিয়া 2 বন্ধু মিলা কোথায় কোথায় কোরআন থাকে, এরপরে আপনার কোরআনের গোডাউনে তোমাকে নিয়ে যায়, কোরআন দিব, তুমি ফেলায় দিবে, আমার কোনো আপত্তি নাই, তবে আমাকে 2-3 ঘন্টা সময় দাও। মুসলমানের কথা শুনিয়া হিন্দু ডাক দেয়া বলে, দোস্ত আমার, তোমার সাথে একই সাথে চাকরি করেছি, তুমি এত সভ্য ছিলে, তুমি এত ভদ্র ছিলে, তোমার মতো ভালো মানুষ কেউ ছিল না। তুমি যেহেতু 2-3 ঘন্টা আমার কাছে সময় চাইছো, তোমাকে দেওয়া হবে। আল্লাহর বান্দা নিজস্ব প্রাইভেট কার চড়িয়ে আপনার রওনা দিল, শুধু যাচ্ছে আর চলতেছে চলতেছে। এক পর্যায়ে এই আপনাদের মাদ্রাসায় বিল থামু বাইতুন নূর হাফিজিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসা ছিন্ন ছিন্ন পরিবেশে এসে পৌঁছায় গেল। আল্লাহর পাগল বান্দা ওই জায়গায় যখন উপস্থিত হয়ে গেল, মাদ্রাসায় দেখবেন যখন কোনো মেহমান আসে, মাদ্রাসার দায়িত্বশীল মুহতামিম গুলা দৌড়া তাদের কাছে যায়, কথা বলেন ঠিক কিনা? তাদের হাল হাকিকত জিজ্ঞাসা করে। আপনাদের মাদ্রাসায় এমন করে কি করে না? কথা বলেন করে কি করে না? মুহতামিম সাহেব সালাম দিয়া জিজ্ঞাসা করে, ভাইরা আপনারা তো মুসাফির, কোথায় থেকে আসলেন, কি আপনাদের পরিচয়, মেহেরবানি করে বলেন তো। আল্লাহর পাগল বান্দারা ডাক দেয়া বললেন, হযরত আপনার মাদ্রাসায় আসলাম একটু কাজের জন্য। বলে কি কাজ? বলে আপনার অফিসে বসতে চাই, এরপরে বিস্তারিত আলোচনা করব। আল্লাহর বান্দা অফিসে নিয়ে গিয়ে বসাইলেন। বলে নাস্তার ব্যবস্থা করি। বলে নাস্তা দরকার নাই। বলে হযরত আপনার মাদ্রাসার ছাত্র কতজন? বলে 450 জন। আল্লাহু আকবার জোরে বলে 450 জন ছাত্র। ডাক দেয়া বললেন, হযরত মেহেরবানি করিয়া বলেন তো দেখি আপনার ছাত্রদের মধ্যে হাফেজ কোরআন কয়জন? বলে 100-র উপরে হাফেজ। আল্লাহু আকবার, আসতে হবে না, জোরে জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পাগল বান্দা বলেন, হাফেজের সংখ্যা হলো আপনার 100-র উপরে। বলে এই জায়গার মধ্যে সবচাইতে কনিষ্ঠ হাফেজ, ছোট হাফেজকে একজনকে ডাক দেন। একজনের নাম ছিল শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ। তিনি বলেন আব্দুর রহমান নামের একটা ছোট্ট বাচ্চাকে ডাক দেয়া বললেন, তাআল বাবা এধারা আও। আল্লাহর পাগল বান্দা ছোট্ট মানুষ, 7 বছর, 6.5 কিংবা 7 বছর হাফেজ কোরআন। আল্লাহু আকবার বলেন। ছোট্ট বাচ্চা লুঙ্গি পরতে পারে না, একটুটা আমার দিক খেয়াল করেন, এমনি ধরছে ধরে ওস্তাদের কাছে এসে ডাক দেয়া বললেন, হযরত কি জন্য ডাকলেন বলেন তো? বলে তুমি এখানে হাত দিছো কেন? বলে হযরত দেখেন তো, বসেছিলাম পড়তে পড়তে হঠাৎ করে লুঙ্গি, দেখবেন মাদ্রাসার ছাত্র একটু দুষ্টমি বেশি করে, কথা বলেন, কথা ব্রিং ব্রিং করে স্প্রিং এর মতো লাভ পারে। আমরা ডাক দেয়া বলি, বেয়াদব নাকি? বেটা কাকে তুমি বেয়াদব করো? আল্লাহর রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার বুকে যদি তুমি শ্রেষ্ঠ মানুষ দেখতে চাও, তাহলে তুমি যাকে বেয়াদব বলো সে হলো শ্রেষ্ঠ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তোমাদেরকে বলে নাই তোমাদের পায়ে আল্লাহর নূরের ফেরেশতা পর বিছায় দেয়? এদের পায়ে পর বিছায়। আল্লাহু আকবার বলে। ছোট্ট বাচ্চারা ড্রিং ড্রিং করে নাচে। কয়টা কথা বলি, রংপুর মধুপুর একটা প্রোগ্রামে গেলাম, মাহফিল শেষ করে পরের দিন আমার প্রোগ্রাম হলো জামালপুর। আপনার 9:30টার দিক, সকাল 9:30টার দিক। কথা বলে কেন ওদিক? কথা বলে কেন? কষ্ট পাচ্ছেন আপনারা? চলবে কিছুক্ষণ ইনশাল্লাহ। 9:30টার দিক আমার গাড়ি চলতেছে, জামালপুর যাব, ইসলামপুর থানায়। হঠাৎ করে দেখি ছোট্ট একটা বাচ্চা
এর চাইতে অনেক ছোট হবে, এই এর মতো হবে। আল্লাহর পাগল বান্দা হাত আমার দিক দেখেন, হাত এমনি দিছে, এমনি হাত দিছে, আর এক হাতে বাটি, লড়তে পারতেছে না। বলেন তো দেখি, হাত যদি এবার ঝাঁকানো না যায়, হাঁটা কিন্তু মজা লাগে না। কথা বলেন, হাত যদি বাইরে দেওয়া যায়, হাঁটা কিন্তু শান্তি লাগে। এক হাত দিয়ে লুঙ্গি ধরছে, আর এক হাতে বাটি যাচ্ছে, আর শুধু হেলতেছে দুলতেছে। আমি আমার ড্রাইভারকে বলে, গাড়িটা দাঁড়া, একটু মজা করি তো দেখি কি হয়েছে, কাহিনীটা কি। গাড়িটা দাঁড়াইলাম। আল্লাহর পাগল বান্দা ছোট মানুষ তো ফেল ফেল করে আমার দিক তাকা আছে, মনে করে কিডন্যাপই করে নাকি। আমি গাড়ি থেকে নেমে ডাক দিয়ে বললাম, বাবা কই যাও? বলে সময় নেই। কি নেই? সময় নেই। আমি বলি কই যাও? বলে সময় নেই। আমি বলে 2 মিনিট সময় ধরে বাবা, তোমার সাথে একটু কথা বলে। টাইম নেই। আমি আল্লাহর বান্দাকে বললাম, ছোট্ট বাচ্চা বাবা, এখন বাজে 9:30। অনেক কয়েক সেকেন্ড ধুম ধরে থেকে ডাক দেয়া বললেন, হযরত আপনাকে আমি 10 মিনিট সময় দিত, আমার যাওয়া 10 মিনিট সময় দিতে পারি, যাওয়া সময় লাগবে মাত্র 5 মিনিট, আর শুইতে শুইতে, তার মানে হাফিজি মাদ্রাসায় সকাল 10টায় ঘুমের ছুটি। এই জন্য পাগল বলে সময় নেই, জানে দেরি করে গেলেই খবর আছে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হযরত 10 মিনিট আপনাকে সময় দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। বলেন কি বলতে চান? আমি বললাম, লুঙ্গি ধরে আছো কেন? বলে, হুজুর দেখেন তো, আমি মা সুন্দর করে টাইট করে লুঙ্গি পরায় দিয়েছে, আস্তে আস্তে ত্রিং ফিরিং মধ্যে বললাম, ত্রিং ফিরিং করে লাফাইতে লাফাইতে লুঙ্গিটা খোলা ডিম খুলে। আর কি করবে ছোট মানুষ, আস্তে করে গেটটুটা ধরে এক হাতে বাটি, পড়তে আর পড়ার আর ঢং নেই। ঢং বুঝেন? পড়ার কায়দা জানে না। বলতেছে, হুজুর মাদ্রাসা যাব, এরপর ওস্তাদ আমারে পড়া দেবে, এরপর আমি শুনবো। আমি বললাম, বাবা তোমারে পড়া দিই। বলে, না না, আপনি দিবেন কেন? আপনাকে আমি চিনি না। আমি বললে, বারে আমার পরিচয় এটা এটা এটা। বলে, তাহলে দেন। পড়া দিলাম। বললাম, বেটা বল কি পড়ো বলো। বলে, হেফজ ওখানে। আমি বললাম, কয় পড়া হয়েছে? ডাক দিয়ে বলে, কি আর কয় পড়া, আমার হেফজ শেষ। আল্লাহু আকবার, জোরে বলে। আমি বললাম, বয়স কত? আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, 5.5 বছর বয়স। আমি চোখের পানি রাখতে পারলাম না, বুকের সাথে জড়ায় নিয়া আমার ক্যামেরাম্যান যারা ছিল তারা ভিডিওটা করে এখনো পর্যন্ত রেখে দিয়েছে। আল্লাহর পাগল বান্দা বলে, হযরত কাঁদেন কেন? ডাক দেয়া বললেন, এত ছোট মানুষের সিনার মধ্যে আল্লাহ এত বড় কোরআন ঢুকায় দিয়েছেন। আয় বাবা আয়, মনটা চায় তোর পায়ে একটা সুমা লাগায় দেই, কিন্তু শরীয়ত বাধা দেয়, এই জন্য দিতে পারি না। তোর কপালটা দে, তোর ঠোঁটটা দে, যেই ঠোঁট দ্বারা মালিকের কালাম পড়ছো, যেই চোখ দ্বারা মালিকের কালাম দেখে দেখে পড়ছো, আমি ওই চোখে একটা চুমা লাগাইতে চাই, যদি অনুমতি দাও। আমার কান্না দেখে ছোট মানুষ কাঁদে আর ডাক দেয়া বলে, হযরত আপনার যা মন চায় করেন, আমার কোনো আপত্তি নাই। বলতেছিলাম, ছোট মানুষ, এত ছোট বান্দা, তার সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন ঢুকায় দিয়েছে। ওরে কলিজার টুকরা ভাই, তোমার দাড়ি পেকে গেল, আজও পর্যন্ত তুমি সূরা ফাতিহা সহি শুদ্ধ ভাবে পড়তে পারো না। আমার ভাইয়েরা, মনে আছে নাকি ভারতবর্ষে? ডাক দেয়া বললেন, হযরত এই বাচ্চাটার লুঙ্গিটা পরায় দেন। বাচ্চার লুঙ্গি পরায় দিলাম। ওই যে মুসলমান ডাক দেয়া বলে, বাবা বলো তো, তোমার সূরা ফাতিহা মুখস্থ আছে নাকি? আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বললেন, জি হ্যাঁ। আল্লাহু আকবার বলেন। বলে, জি সূরা ফাতিহা মুখস্থ আছে। বলে, তাহলে সূরা ফাতিহা শোনায় দাও। আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে কষি ঠোঁট দ্বারা সূরা ফাতিহা শুনাইয়া সাদাকাল্লাহ বলে যখন থেমে গেল, ডাক দেয়া বললেন, মেহমান ডাক দেয়া বললেন, মুসলমান ডাক দেয়া বললেন, ও বাবা বলো, তোমার কি সূরা বাকারা মুখস্থ আছে? বলে, জি। বলে, শোনাও তো দেখি। আল্লাহর পাগল বান্দা আবার ওই মিল্টনের মতো চলতেছে তো চলতেছে, পড়তেছে তো পড়তেছে। ওই যে হিন্দু বেটা ছিল, শুধু খেলতেছে আর চলতেছে। আল্লাহু আকবার বলেন। এ কলিজার টুকরা ভাই, কোরআন শুনলে মানুষ নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে। যখন কোরআনের আওয়াজ মুসলমানদের কানে আসে, তারা অটোমেটিকলি শুধু হেলতে থাকে আর চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমরা কোরআনের আপনার মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, আলেম
তোমরা জানো না, যদি এই আলেমরা সমাজের মধ্যে না থাকে, যদি মাদ্রাসা না থাকে, তাহলে শুয়োরের মতো মরতে হবে, কুকুরের মতো মরতে হবে, জানাজা দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে আপনার আঙ্গুল তুলো না, তাদের বিরুদ্ধে স্লোগান দিও না। যদি উপকার করতে না পারো তাদেরকে গালি দিও না। কিছু নাস্তিক আছে তো, তারা কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য পায়তারা করেছে। এই 5 আগস্টের আগে আমরা দেখেছি মাদ্রাসাগুলা, এরপরে আপনার মসজিদগুলা, এরপরে হজের ময়দানগুলা, কত নাস্তিকগুলা এই হজের ময়দানগুলা আপনার বাধা দিয়েছে, ওলামায়ে কেরামের টুটি চেপে ধরেছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো মানুষকে আপনার বন্দী করে নির্যাতন করেছে, ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওলামায়ে কেরামের ইজ্জতের উপর যারা হাত দিবে, আল্লাহর আরো সহ্য করতে পারে না, থরথর করে কাঁপে। অতএব সাবধান হয়ে যাও, মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দিবা, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবে। আজ হোক কাল হোক, আল্লাহ এই জীবনে এই জমিনে বিচার করবে, বিচার করবে ইনশাআল্লাহ। আল্লাহ ছেড়ে দিবে। আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন মনে হয়, চলবে কিছুক্ষণ আর? আমার কলিজার টুকরা ভাইয়েরা, কয়টা কথা বলি। কোরআনে আওয়াজ বন্ধ করার যত চেষ্টা করো, কোশ্চেন কালে কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা?